Laicharai 12 July ni salmario wana tishani patimo toinai Tinish rangsalo dolai hangkor pani thani kai chini sanmo toinai korakdok CPIML adoro deputation duikha or pani thani tai deputation bimani yagolo Tripura Kormachari Committee ni tangphang pato kormokar nokorong buskango tamsaka nainedi আমি তো CPIML পার্টির রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এবং আমাদের একজন সাথী গোবিন্দচরণ জমাতিয়া এবং এই রিলিফ ক্যাম্পে যিনি স্থায়ীভাবে যারা আছে তাদের মধ্য থেকে কিরণ চৌধুরী, রাকেশ সরকার এবং বাবুল নমশূদ্র, এই 6 জনের এক দল আমরা আজকে ধলাই জেলার যিনি ডিএম ওনার কাছে আমরা যাই। মূলত গন্ডা তুইসার উদ্ভূত যে পরিস্থিতি গত 1-1.5 মাস যাবৎ, এই পরিস্থিতিতে আজকে মানুষ কিভাবে ঘরে ফিরতে পারে, হ্যাঁ, তার পরিবেশ পুনর্গঠন করার কিছু দাবি আমরা ওনার কাছে রাখি। তো প্রধানত আমরা ওনাকে যেটা বলি যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলির একটা সুবিচার হওয়া দরকার এবং এগুলির একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যাতে ভবিষ্যতে এগুলো না হয়। দ্বিতীয়ত আমরা যেটা বলি যে পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন, যে অলরেডি হত্যা হয়েছে, এটা তো এই ক্ষতিপূরণ হবার নয়। এখন ত্রিপুরা রাজ্যে একটা অতীত থেকেই একটা প্র্যাকটিস আছে, সরকারের একটা নীতি আছে যে এই ধরনের সাম্প্রদায়িক হিংসায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার পরিবারে একটা করে নিয়মিত সরকারি চাকুরি দেওয়া। তো পরমেশ্বর রিয়াংকে যাতে একটা সরকারি চাকুরি দেওয়া হয় এই দাবিটা আমরা জানাই, এটা যাতে সরকারকে উনি জানান। আমরা ওই দিন রাজ্যপালকেও এটা জানিয়েছি। তৃতীয়ত এই যে 165 পরিবার যারা শরণার্থী হয়েছে এবং যাদের মধ্যে একটা বড় অংশে যাদের বাড়িঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগই কৃষিজীবী এবং কৃষিজীবী পরিবারগুলোর বিশেষভাবে জলের পাম্প, পাওয়ার টিলার, ওষুধের মেশিন এগুলো নষ্ট হয়েছে। এখন কৃষির একদম শেষ সময়, রোয়া লাগানো, এই সময়ে মানুষের বাড়িঘরে যাওয়া দরকার এবং বাড়িঘরে তারা যাচ্ছেনও। এখন এই বাড়িঘরে যাওয়ার পরিবেশটা তৈরি করা, আমরা ওনাকে এই প্রাথমিক শর্ত তৈরি করার জন্য বলেছি যে প্রশাসনের উদ্যোগে এই যে 7টি জায়গায় যে হিংসা হয়েছে পরমেশ্বরের হত্যার পরে 12 তারিখ রাত্রিবেলায়, এই 7টি জায়গায় শান্তি মিটিংয়ের উদ্যোগ নেওয়া, প্রশাসনের স্তরে উভয় অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেখানে শান্তি মিটিং করা এবং মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা জাগরিত করা, পুনঃস্থাপন করা, এটা যাতে উনি প্রাথমিকভাবে নেন। এবং এই 4টি জায়গায় মূলত 30 কার্ড, 20 কার্ড, 33 কেভি এবং পিছলিঘাট, এই 4টি জায়গায় অস্থায়ীভাবে হোক এখানে ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা যাতে মানুষ নিরাপত্তা বোধ করে, এটা প্রাথমিকভাবে করা। তখন ডিএম বলেছেন যে আমি 3টি জায়গায় অলরেডি আমি উদ্যোগ নিয়েছি এবং টাকা স্যাংশন করে দিয়েছি, সেখানে কাজকর্ম শুরু হয়েছে এবং স্থায়ীভাবে পুলিশের ব্যবস্থা করা হয়েছে, মানুষ বাড়ি ঘরে যেতে পারে। তবে তিনি স্বীকার করেছেন যে শান্তি মিটিংয়ের উদ্যোগটা নিতে হবে। আমরা বলেছি যে এটার উদ্যোগটা ভালো। তৃতীয়ত আমরা যেটা বলেছি যে কৃষি সরঞ্জামগুলি দেওয়া মানুষকে ক্ষতিপূরণ হিসাবে এবং যাদের দোকানপাট ক্ষতি হয়েছে তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়া যাতে সে তার ব্যবসাটা শুরু করতে পারে। আর যে পরিবারগুলির ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা করে ঘর দেওয়া। তিনি এটা বলেছেন যে এটা ভালো দাবি, কিন্তু এটা করতে আমাকে কিছু সময় দিতে হবে, এর আগে মানুষকে ঘরে যেতে হবে, এই দাবিটা তিনি পাশাপাশি রেখেছেন। তাছাড়া আমরা যেটা বলেছি যে সার্বিকভাবে ক্ষতি যেটা হয়েছে মানুষের, সরকার যেটা দিয়েছে যে 3,45,20,00,000 টাকা বরাদ্দ করেছে 2 দফায়, মাননীয় মুখ্যমন্ত্রী এসেও আরেক দফায় প্রায় 3 লাখ টাকার উপরে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য তিনি ঘোষণা করেছেন। তো এখন আমরা বলেছি যে এটা তো অনেক কম, এমন ক্ষতি হয়েছে মানুষের যে অনেক বেশি, কাজে মানুষ যেটা ডিজার্ভ করে, মানুষ যেটা প্রাপ্য, সংবিধানে যেটা আছে তার প্রতি ন্যায় বিচার করা, হ্যাঁ, সেইভাবে যাতে ক্ষতিপূরণটা দেওয়া হয়। 100% যদি নাও হয় তার কাছাকাছি ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা যাতে সরকার বিবেচনা করে, এই দাবিটাও আজকে আমরা তুলেছি। এরকম 7টা দাবি আমরা তুলেছি। আরেকটা কথা আমরা বলেছি যে কিছু মানুষের যে নাম আমরা গ্রামের তালিকা দিয়েছি একটা, আমরা মানে পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং কম ক্ষতিগ্রস্ত, এবং কিছু পরিবারের নাম এখনও তালিকাবদ্ধ হয়নি, বিশেষ করে দুর্গাপুর, পিছলিঘাট, এবং এখন আমরা শুনেছি কিছু নথিভুক্ত হয়েছে কিন্তু প্রাথমিকভাবে এটা পায়নি। কিন্তু ন্যায্যভাবে যাতে ক্ষতি যাদের হয়েছে তারা যাতে একটা পরিবারও বাদ না যায়, তালিকাটা পুনরায়
একটু খতিয়ে দেখা এবং সরকার তাদের নামকে পুনরায় লিপিবদ্ধ করা। এই 7টি 8টি দাবি আমরা আজকে ডিএমের কাছে রেখেছি। দীর্ঘক্ষণ কথা হয়েছে, তিনি আমাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং আমরা ওনাকে শেষে বলেছি যে আপনার উপরে আস্থা আছে, আপনি একবার যান, হ্যাঁ আপনি গেছেন অনেকবার, একবার যান, গিয়ে শরণার্থী ক্যাম্পের মানুষজনগুলোকে নিয়ে একটা বৈঠক করেন এবং তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেন এবং পিস মিটিং করে নিরাপত্তার ব্যবস্থা করে আপনি তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য পদক্ষেপ নেন। তাহলে মানুষ অতি সত্বরই বাড়িতে ফিরে যাবে। এই আস্থা মানুষ, আমরাও বলে যাব এবং মানুষের মধ্যে সেই আস্থাটা তৈরি হবে। তিনি আমাদের কথা দিয়েছেন, তিনি আসবেন এবং মিটিং করবেন এবং সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। Belai kok tuma kaham EDC Dugmali Hatio Manthogo Tabuk Malkhung Painani She Maruti Suzuki Arena Pallavi Motors Branch Showroom Katal Fioge Razakha Dugmali Hatio Oromanthogo Maruti Suzuki Company ni Malkhung Ro Rondi Alto K10 Espresso Wagoner Celerio Swift Desire Brezza Ertiga Eco Te Baleno by France offers eba discount botongo zero down payment by te Malkhung Kasam by exchange khlaye rang kisha by no Malkhung pai manani sheb botongo 4.99 lakh nishimi 15 lakh rang morok ni Malkhung manthogo minimum 70,000 eba 1 lakh te zero down payment rakheno Malkhung katal pai man nai hai khe lerita tongshidi tabuk no karangdi Maruti Suzuki Arena Pallavi Motors Khumulang branch by Nikuma Maruti Suzuki Arena Pallavi Motors Private Limited TTAADC Khumulang Dugmalihati Yakhilik Academy Rangnoganawo Kokduk 8132801918 Ebakhe 6909863532 Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Ikeria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big.